সে ড্রেস পরা, হাতে ডান্ডা ধরা কয়েকজন অদ্ভুত দেখতে ভূত লাইন করে দাঁড়িয়ে। ভূতের রাজার সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকা একটি অর্ধ নরকঙ্কাল মাইক তুলে বলে, সবাই সাবধান, ভূতের রাজা দরবারে প্রবেশ করছেন। ধোঁয়াতে সিংহাসন ভরে যায়। ধোঁয়া সরে গেলে দেখা যায় সেখানে ভূতের রাজা বসে আছে। আমার প্রিয় সিকিউরিটি গার্ডরা, তোমরা তোমাদের ট্রেনিং সম্পূর্ণ করে কাজে জয়েন করতে চলেছ। তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মনে রাখবে আমার প্রিয় সিকিউরিটি গার্ডরা, ভূতেরা যেন মানুষের কাছাকাছি যেতে না পারে। মানুষের কাছে গেলে মানুষ তান্ত্রিক ডেকে ভূতেদের ক্ষতি করতে পারে। মানুষের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আমাদের ভূতেদের নিজস্ব জগৎ আছে। প্রত্যেক ভূত যাতে এই জগতের মধ্যে থাকে সেটাই দেখার দায়িত্ব তোমাদের। কঙ্কাল, তুমি বলে দাও কাকে কোথায় ডিউটি দেওয়া হচ্ছে। জয় হুকুম মহারাজ, যদুকে দেওয়া হয়েছে পুরনো রাজবাড়ির ডিউটি। পুরনো রাজবাড়িতে আমরা সন্ত্রাস তৈরি করে রেখেছি। ওদিকে এমনিতেই খুব একটা মানুষ যায় না। তবুও যদু, তুমি চোখ কান খোলা রেখে ডিউটি করবে। আর খগেনকে দেওয়া হয়েছে শ্মশানে ডিউটি মহারাজ। তোমার কাজ একটু কঠিন খগেন। মানুষ পড়ে যাওয়ার পর ভূত হয়ে তোমার ওখানেই আসবে। প্রথম প্রথম তারা বাড়ির দিকে খুব টান মারবে। তাদেরকে আটকে রাখাই তোমার কাজ। সবাই মনে রাখবে, ভূত আলাদা, মানুষ আলাদা। ভূত যেন মানুষের সংস্পর্শে না যায়, মানুষ যেন ভূতের সংস্পর্শে না আসে। ওদের জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। ভূতেদের জয় হোক। ভূতেদের জয় হোক। তখন মধ্যরাত। সিকিউরিটি খগেন শ্মশানের এ মাথা থেকে ও মাথা পাইচারি করতে করতে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় খগেনের সামনে লালু এসে উপস্থিত হয়। স্যার, আমি আজকেই মরে নতুন ভূত হয়েছি। আমার নিজের বাড়ির কথা খুব মনে পড়ছে স্যার। স্যার, আমাকে একবার অনুমতি দিন। আমি বাড়ির লোকেদের একবার দূর থেকে দেখে চলে আসবো স্যার। ভূত হয়ে মানুষের এলাকায় যাওয়া দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে। অতএব নিজের পুরনো জীবনের কথা ভুলে এখানে নতুন বন্ধু বানাও। এখানে শান্তিতে থাকো। যাও যাও, ওদিকে যাও। এই সব শুনে লালু ভয় ভয় চলে যায়। লালু মনমরা হয়ে শ্মশান ঘাটে বসে বসে কাঁদতে থাকে। এদিকে নীল আর লাল ভূত লালুর দুপাশে আবির্ভূত হয়। নীল লালুকে এসে বলে, কি ভাইয়া, তুমি এখানে বসে বসে কাঁদতাছো কেন? আমি মরে গেলাম আর কাঁদবো না। আরে ভাই, তুমি মরেছো, তোমার বাড়ির লোক কাঁদবে, তুমি কেন কাঁদছো? আমারও তো কান্না পায়। বাড়ির লোকের কথা মনে পড়ে বাড়ি যেতে ইচ্ছে করে। তা বাড়ি যাও, কে তোমাকে আটকেছে? ওই যে সিকিউরিটি গার্ড আমাকে কোথাও যেতে দেয় না। আচ্ছা পাগল ভূত তো ভাই। ওরে বাবা, ভূতকে কি কেউ আটকে রাখতে পারে? কানটা নিয়ে এসো, আমি তোমাকে বলে দিচ্ছি কি করে এখান থেকে পালাতে হবে। লালু কানটা নিয়ে যায়। নীল তার কানে কানে কি সব বলে দেয়। সে এক অন্য ভাষা। নীলের কথা শুনে লালু খুব খুশি হয়ে যায়। যাবো? আরে ভাই যাও। ভূত, তোর ক্ষমতা দেখা। এখুনি এখুনি আমাকে বাড়িতে পাড়া। সঙ্গে সঙ্গে লালু গায়েব হয়ে যায়। এদিকে ভুলু মানে লালুর ছেলে বাবা মরে যাওয়ার দুঃখে কেঁদে কেঁদে একসার, আর মাঝে মাঝেই চোখের জল মুছছে। বাবা।